প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যেই তোমরা পঞ্চম সপ্তাহের প্রশ্ন হাতে পেয়েছ। আমি আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে পঞ্চম সপ্তাহে 1 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমি 2 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে one more thing for you. Really, I don't interest you. Subscription and click notification, share, like, comment, because you already know about that very well. So without wasting any more time, I am going to start my tutorial with computer skills. Okay, let's get started. তাহলে দেখা যাক প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি আমরা। 1 নং প্রশ্নের উদ্দীপকে কি দেওয়া হলো? একটি ফলের দোকান থেকে 250টি ফসলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। তাহলে এখানে তিনটা বিষয় উদ্দীপকে তিনটাই বিষয় দিল। একটা হচ্ছে সে মোট ফল কিনলো কতটি এবং পচে গেল কতটি এবং একটি ফলের দাম কত টাকা। তাহলে সে মোট কিনলো 250টি, পচে গেল 25টি, তাহলে বাকি আছে কতটি? আমরা সেটা প্রশ্নের মধ্যে পেয়ে যাব, প্রশ্নের উত্তর নির্ণয় করতে গেলে পেয়ে যাব। ওকে, তাহলে প্রশ্নগুলো কি কি দেওয়া হলো আমরা একটু দেখে নিই। ক নং প্রশ্নে দেওয়া হলো 25 টাকা 75 টাকার শতকরা কত। ওকে, তোমরা এটা খুব ভালো করে জানো, দ্বিতীয় অধ্যায়ে তোমরা করেছো শতকরার। তারপর খ নম্বরে দেওয়া হলো কি, শতকরা কতটি আম ভালো আছে, মানে 100টি আমের মধ্যে, অর্থাৎ ওই যে 250টির মধ্যে 25টা পচে গেল, তো বাকি যেই আমগুলো আছে তার মধ্যে এগুলাই 100টি আমের মধ্যে কতটি ভালো আছে সে বিষয়টা আমাদেরকে নির্ণয় করতে হবে। গ নং প্রশ্নে দিল কি, একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের উপর 10% লাভ হবে। অর্থাৎ এখানে দেওয়া আছে একটি আমের দাম 30 টাকা, কিন্তু আমাদের এখানে একটি আমের দাম 30 টাকা থেকে বাড়বে কেন? কারণ আমরা কিনছিলাম 250টি, কিন্তু এখন যেহেতু 25টা কমে গেছে, তাহলে ওই যে 25টার দাম সহ আর বাকি আছে 225টির দাম কিন্তু একটির দাম 30 টাকা থেকে বেড়ে যাবে। ঠিক আছে, ওকে, যা হোক, পরবর্তীতে আমরা অঙ্ক করতে গেলে এই বিষয়গুলো আমি পেয়ে যাবো। তাহলে শুরু করা যাক প্রথম ক নং প্রশ্ন দিয়ে। ঠিক আছে, তাহলে 25 টাকা 75 টাকার শতকরা কত? তাহলে 25 টাকা 75 টাকার কত অংশ? 75 ভাগের 25 অংশ। তাহলে এই 75 ভাগের 25 অংশকে আমরা শতকরায় প্রকাশ করি। যদি শতকরায় প্রকাশ করি হয় কি, আমরা অর্থাৎ এই ভগ্নাংশটাকে 100 দিয়ে গুণ করব। তাহলে আমি কি করতে পারি, হয়তো 75 এবং 25 এই দুইটা সংখ্যাকে ভাগ করার জন্য আমরা কি সবচেয়ে বড় ভাজক নিতে পারি, অথবা 100কে ভাগ করতে পারি। তিনটার ক্ষেত্রে একই ভাজক নিতে পারি। তাহলে আমি 100কে 25 দিয়ে ভাগ করলে 4 পাবো, আর 75কে 25 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছি। তাহলে ওই সংখ্যাকে আমরা 25 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 এবং 4 পেলাম। তাহলে এই 4টা হলো 25টা হলো, তাহলে 4 25 কত হয় 100, আর পরে 3 ঠিক হয়ে গেল। এখন 3 দিয়ে 100কে ভাগ দিলে কত হবে? 33 3 ভাগের 1। অর্থাৎ আমাদের যেহেতু বলা হয়েছে শতকরা নির্ণয় করতে, শতকরা মানে শতকরাটা আমরা কোন চিহ্ন দিয়ে বুঝতে পারি, সেটা হচ্ছে পার্সেন্ট। তাহলে 3 দিয়ে 100কে ভাগ করলে এত 33 3 ভাগের 1 হয়, অর্থাৎ এত পার্সেন্ট। এটাই হচ্ছে যে আমাদের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর। ঠিক আছে, তাহলে আমরা 1 নং প্রশ্নের উত্তর সহজে পেয়ে গেলাম। এখন 6 নং প্রশ্নের উত্তরটা দেখো। 6 নং প্রশ্নটা বলা হয়েছে কি, তোমরা অর্থাৎ এই উত্তরগুলো করার সময় তোমরা প্রশ্ন হাতে নেবে, কারণ আমি প্রশ্নগুলো প্রথমে লিখে দিচ্ছি, কিন্তু প্রতিটা প্রশ্নের সাথে আমার প্রশ্নটা লিখি নেই। 6 নং প্রশ্নে বলা হয়েছে কি, শতকরা কতটি আম ভালো আছে। তাহলে আমাদের দেখতে হবে, আমাদের প্রশ্নের মধ্যেই উদ্দীপকে দেওয়া আছে 250টি আম কিনছে এবং 25টি কি হলো, পচে গেল। দেখা যাক কাজটা কিভাবে করা যায়। তাহলে মোট আম কিনলো সেই 250টি, আম পচে গেল কতটি? 25টি। তাহলে আমার ভালো আছে কতটি? তাহলে 250টি থেকে 25টি চলে গেলে বা বাদ গেলে থাকে 225টি।
আমাদের কাছে এখন আম আছে 225টি। তাহলে মোট আম কিনলাম কত? 250টি। তাহলে 250টি আমের মধ্যে ভালো আছে 225টি। সুতরাং একটি আমের মধ্যে ভালো আছে কত? 250টির চেয়ে একটি কম নাকি 250টি বেশি? তাহলে একটি কম। যে আমরা জানি যে যদি কম হয় তখন কি হয়? ভাগ করবে। আর ভাগ হলে সবসময় ডান পক্ষের এই সংখ্যাটাই লবে হবে, আর বাম পক্ষে দিয়ে যে সংখ্যা দিয়ে আমরা শুরু করি সেই সংখ্যাটা পরে হবে। তাহলে যেহেতু শতকরার কথা বলা হয়েছে, শতকরা কতটি আম ভালো আছে, তাহলে 100টি আমের মধ্যে কতটি ভালো আছে আমরা এখন দেখে নেব। তাহলে 1 থেকে আবার 100 বেশি, সেই কারণে গুণ হবে। তাহলে 100টা লবের সাথে গুণ হলো। এখন আমরা 100 এবং 250 এই দুইটা সংখ্যাকে ভাগ করার জন্য সর্বোচ্চ ভাজক নেব। অর্থাৎ সর্বোচ্চ ভাজক দুইটাকে ভাগ করে সেরকম হচ্ছে 50। ওকে, তাহলে ফলন কষ্টের বাকি অংশটা আমি এখানে আলোচনা করলাম। তাহলে 250কে 50 দিয়ে ভাগ দিলে 5 বার হয়, 50 250, আর 100কে 50 দিয়ে ভাগ দিলে 2 হয়। তাহলে আবার 5 দিয়ে 225কে ভাগ দেবো। 5 দিয়ে প্রথম 22কে যদি ভাগ দিই, 4 5 20, তাহলে 22 থেকে 20 চলে গেলে 2 থাকে 2 আর 5 5-এর আগে যদি 2টা বসে তাহলে 25 হয়। 5 দিয়ে 25কে ভাগ দিলে 5 হয়। তাহলে 45 পেলাম, আর 2 টিক হয়ে গেল। তাহলে 2 আর 45 গুণ করলে কত হয়? 90। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নের ফলন পরিমাণ উত্তরটা পেয়ে গেলাম। তাহলে কতটি হলো? 90টি আম। সত্যের 100টা আমের মধ্যে আমাদের 90টি আম আছে। তাহলে এটা হচ্ছে উত্তর। সুতরাং শতকরা 90টি আম ভালো আছে। তাহলে 2 নং প্রশ্নের উত্তর আমরা অর্থাৎ 6 নং প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। এখন গ নং প্রশ্নের উত্তরটা রেডি করব। গ নং প্রশ্নে বলা হয়েছে একটি আম কত টাকায় বিক্রয় করলে মোটের উপর শতকরা 10% লাভ হবে। মোটের উপর মানে আমাদের আছে হাতে কতটি? 225টি আম। ওই 225টি আমের উপর ভিত্তি করে আমাদের হিসাব করতে হবে। ওকে, ক নং হাতে পাই, কি পাই? আম ভালো আছে আমাদের কতটি? 225টি। সেই কাজটা আমরা ক নং কষ্ট করেছিলাম, সেই কারণে দেওয়া আছে কি একটি আমের মূল্য 30 টাকা। তাহলে আমাদের আম আছে কতটি? 225টি। তাহলে একটি আমের দাম যদি 30 টাকা হয়, কিন্তু ভালো আছে 25টি, কিন্তু কিনছি কতটি? 250টি। তাহলে 250টি আমের দাম কত? 30 আর 250 গুণ করলে যত হয় তত টাকা। অর্থাৎ একটির দাম কম, একটি থেকে 250টির দাম বেশি হবে, সেই কারণে গুণ হলো। ঠিক আছে, তাহলে 30 আর 0 দুইটা শূন্য বসাই দিলাম। 3 আর 25 গুণ করলে 3 75। তাহলে 250টির দাম কত টাকা? এত টাকা। অর্থাৎ 250টির দাম যত টাকা, ওই যে 225টার দামও তত টাকা, কারণ আমাদের কাছে বর্তমানে আছে 225টা। অর্থাৎ 225টা আম বিক্রি করে আমাদেরকে লাভ করতে হবে। ঠিক আছে, তাহলে 225টা আমের দাম কত টাকা? 7,500 টাকা। ওকে, বাকি অংশটা আমরা এখানে লিখে নিই। এখন 225টি আমের ক্রয় মূল্য 7,500 টাকা। সুতরাং একটি আমের ক্রয় মূল্য কম হবে 225টি থেকে। কম হলে ভাগ করলে পূর্বে আমি বলেছি এই অবস্থা হওয়ার কারণ। তাহলে 225 দিয়ে 7,500কে ভাগ দিলে এই সংখ্যাটি পাই। অর্থাৎ একটি আমের ক্রয় মূল্য আমরা 33.33 টাকা পেলাম। তাহলে এই যে এই একটি আমের মূল্য 10% বিক্রয় করলে এটার সাথে 10%টা যোগ করলে আমাদের উত্তরটা হবে। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে এটার সাথে লাভটা যোগ করতে হবে। আবার 10% লাভের ক্রয় মূল্য, যদি 100 টাকা ধরি আমরা, বিক্রয় মূল্য কত হবে? 10% লাভের পার্সেন্ট মানে শতকরা, মানে 100তে হিসাব করতে হবে। তাহলে 100 টাকায় 10 টাকা লাভ হয়। তাহলে 100 যোগ 10, মূল টাকা 100 আর লাভ হচ্ছে কত? 10। 110 টাকা। ওকে, গণন প্রশ্নের বাকি অংশটা 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, এবং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে। কেন? 100 টাকা থেকে 1 টাকা কম। 1 টাকা কম হলে ভাগ হলে সবসময় এই সংখ্যাটা উপরে থাকবে, আর কমপক্ষে এই সংখ্যাটা সবসময় হরে থাকবে। আর তাহলে আমাদের একটি
একটি আমের ক্রয় মূল্য কত হয়েছিল? 33.33 টাকা। তাহলে 1 টাকা থেকে 33.33 টাকা বেশি, সেই কারণে গুণ হবে। তাহলে 100 আর 10 এই দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায়, বাদ হতে পারে 10 দিয়ে। উভয় সংখ্যাকে 10 দিয়ে ভাগ যায়, 10 দিয়ে 110 কে ভাগ দিলে 11 হয়, 10 দিয়ে 100 কে ভাগ দিলে 10 হয়। তাহলে আমরা এখন কি করব? লবের 11 গুণ 33.33 এই দুইটা গুণ করে নেব। গুণ করলে 373.663 হয়। আর পরে যা ছিল তাই, যে 10 দিয়ে 373.63 কে ভাগ করলে 36.66 টাকা আসে প্রায়। এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা লাস্ট প্রশ্নের উত্তরটাও পেয়ে গেলাম। ওকে, নম্বর 2 আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। আমি পরবর্তী ভিডিওতে 2 নং প্রশ্নের উত্তরটা রেডি করার ভিডিওটা তৈরি করে দেব, তোমরা সেটা দেখে নেবে। ঠিক আছে? ওকে।